তার মানে প্রতি মাসে আপনি কিন্তু এখান থেকে 40-50 হাজার টাকা অবভিয়াসলি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই বিষয়গুলো অনলি সম্পর্কে ওয়ান হুম, বায়ার? অনলি ওয়ান মানে বায়ার, অর্থাৎ আপনি যদি 10-12টা করেন তাহলে তো আপনি 1,000, 2,000, 3,000 ডলার ক্রস করা আপনার জন্য মানে অসম্ভব কিছু নয়। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের রানিং 16 নাম্বার বেচের স্টুডেন্ট কাঞ্চন রয়। উনি $500 একটি বড় একটি প্রজেক্ট পেয়েছেন। তো তার জন্য এটা কিন্তু বিশাল একটি প্রজেক্ট, কারণ হচ্ছে উনি রানিং অবস্থা অর্থাৎ কোর্স চলাকালীন উনি কিন্তু একটি প্রজেক্ট সম্পন্ন করতেছে এবং প্রতি মাসে $500 একটি চাকরি পেয়েছে, অর্থাৎ প্রতি মাসে ওনাকে $500 স্যালারিতে আমেরিকার ক্লায়েন্ট কিন্তু তাকে নিয়ে নিয়েছে। তার কথা বলার ধরন, তার সব কিছু বাচনভঙ্গি দেখে কিন্তু অর্থাৎ ক্লায়েন্ট প্রেমে পড়ে গেছে। অর্থাৎ কথা হচ্ছে ক্লায়েন্ট যখন প্রেমে পড়বে তখন কিন্তু আপনার কাজ আসা কখনোই বন্ধ হবে না। তো আজকে আমরা সেভাবেই দেখাবো যে কিভাবে উনি কাজগুলো নিয়েছেন, কিভাবে তার সাথে কথা বলেছেন, কিভাবে উনি কাজটি প্রসেস করতেছেন এবং আমাদের টোটাল সাপোর্টগুলা আমরা এভরিথিং সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। তো কাঞ্চন, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। তো ঠিক আছে, আপনি কিভাবে কাজটি নিয়েছেন, কিভাবে আপনি কাজটি করতেছেন এবং আগেও একটি $30 আপনি কাজ সম্পন্ন করেছেন, আমাদেরকে আপনি স্ক্রিনটি শেয়ার করে আপনি সব কিছু দেখেন। কারণ অনেকে তো মনে করে যে আমরা এগুলা বানায় বানায় বলতেছি বা এগুলা বিশ্বাস তারা করে না। তো সরাসরি আপনি আপনার প্রোফাইলে নিয়ে যান, আপনার আইডিতে নিয়ে যান। ওকে, ওকে। তো ঠিক আছে, এটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট, ওনার হচ্ছে উনি রানিং একজন বেচ স্টুডেন্ট আমাদের। এবং আমি তার প্রোফাইলটাকে ঘুরে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে ওনার প্রোফাইল। আমি এখানে ক্লিক করলাম, ডান পাশে প্রোফাইলে ক্লিক করব, তারপর ওনার প্রোফাইলের যে সেট আপটা রয়েছে সব কিছু চলে আসবে। দেখেন হচ্ছে কাঞ্চন রয়, ওনার হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম। তারপর হচ্ছে উনি 2000 সেপ্টেম্বরে 2021 সালে মেবি উনি আগেই অ্যাকাউন্টটা খুলে রাখছে, কখনো কাজ করে নাই, বিট করা শুরু করছে। অনেকে এমন আছে যে কোর্স করার সময় বা কোর্স করার আগে ফাইবার অ্যাকাউন্টগুলো খুলে রাখে। তো আমি সাজেস্ট করব আপনি কাজ শুরু করার আগে কখনো অ্যাকাউন্ট না খুললে ভালো হবে। অর্থাৎ শুরু করার পর কিছু শিখে ভালোভাবে এক্সপার্ট হয়ে কিন্তু আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে। এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আমেরিকা, তারপর হচ্ছে কানাডার, ইংল্যান্ডের অনেক মানুষ থাকবে। তারা হচ্ছে ভালোভাবে যদি আপনি এক্সপার্ট হয়ে না থাকেন তাহলে কিন্তু সে স্যাটিসফাইড হবে না। ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড কখনো না হয় তাহলে কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবেন না। আমার কথা হচ্ছে যে আমি যুদ্ধে নামবো, আমি যুদ্ধে সব কিছু নিয়েই এগিয়ে যেতে হবে। আমি যুদ্ধ নামবে কিন্তু অথচ আমার কাছে কোনো মানে পিস্তল নাই, আমার কাছে কোনো ধরনের মানে সরঞ্জাম নাই, তাহলে কিন্তু আমি কখনো যুদ্ধে জিততে পারবো না। তো ফ্রিল্যান্সিংয়ে আমার সরঞ্জাম হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার স্কিল। আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। তো কাঞ্চন ভাই উনি হচ্ছে ধরেন সেপ্টেম্বরে 2021 সালে অ্যাকাউন্টটা খুলেছে, লাস্ট ডেলিভারি উনি 2 মাস আগে একটা কাজ পাইছে। দেখেন $30 একটা কাজ করেছে, আমি দেখাবো সে কাজটা। এবং 2 মাস অপেক্ষা করে উনি কিন্তু কাজটা এই $500 কাজটা পাইছে। এবং উনি আমাকে বলতেছে ক্লাসে যে ভাই আমি তো 1 মাস আগে একটা কাজ পাইছি, আর তো কাজ পাচ্ছি না। আমি আমি শুধুমাত্র বলেছিলাম যে লেগে থাকেন, জেগে থাকেন, কখনো ভেগে যাবেন না। অর্থাৎ আপনাকে এই লাইনের উপরে অবশ্যই জেগে থাকতে হবে। তো অনেকে আছে যে ধরেন 15 দিন 20 দিন অর্ডার না পাইলে অনেক সময় হতাশ হয়ে যায়। আপনাকে প্রথম অবস্থায় ফ্রিল্যান্সিং কেরিয়ারটা এমনই শুরু করতে হবে যে প্রথম কিছু কিছু অর্ডার পাবেন, এরপর আবার থেমে যাবে, আবার আসবে, আবার থেমে যাবে। একটা সময় যখন আপনি ভালো একটি পজিশনে চলে যাবেন তখন কিন্তু আপনার অর্ডারগুলা মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এত অর্ডার কেন আসে। সো এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে মানে মূল একটা মজা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের। তো আমি নিয়ে যাব আপনাদেরকে অর্ডারে। এটা হচ্ছে দেখেন $500 একটি অর্ডার পেন্ডিং আছে, উনি হচ্ছে 21 এপ্রিলে এটা জমা দিবে, কেমন? তারপর হচ্ছে একটাই অর্ডার কমপ্লিট করেছে, আমি কমপ্লিট অর্ডারে যাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে $30 একটি কাজ উনি করেছে, কেমন? তো কাঞ্চন ভাই আপনি আমাকে বলেন যে উনি কি এই যে বায়ারটা আপনাকে যে $30 কাজ দিছে উনি কি কোনো রিভিউ দিয়েছে? যদি দিয়ে থাকে কি দিছে, না আর যদি ভাই, না দিয়ে থাকে তাহলে কেন দেয় নাই? কি প্রবলেম ছিল নাকি, একটু বলেন। অ্যাকচুয়ালি আমি রিভিউ টিভিউর ব্যাপারে তার সঙ্গে কোনো আলাপও করে, ইভেন উনি নিজেও একেবারে নিউবি বায়ার ছিলেন, আচ্ছা, আচ্ছা। এখনো নিউবি।
তো হয়তোবা উনি বিষয়গুলোর সঙ্গে পরিচিত ছিলেন না, কিংবা বা আমারও ওইভাবে দাবি দেওয়া রিকোয়ারমেন্ট ছিল না, বা আমি ইঙ্গিতও এইভাবে বুঝাই নাই। হ্যাঁ, তো এই কারণেই হয়তোবা হয় না। আমি যদি কিছু ইঙ্গিতে বুঝাই টুঝাই দিতাম যে আই নিড পজিটিভ ফিডব্যাক এই টাইপের, দেন হয়তো আচ্ছা বা ঠিক আছে, আসতো। তো ওখানে তো ফাইবার আমি এই যে বিষয়টা নিয়ে এতটা হুম, কনসাস ছিলাম না, যে রিভিউ আচ্ছা দিলে দিবে, না দিলে না দিবে, এই টাইপের একটু ইয়ে ছিলাম, যে হ্যাঁ, মানে গুড। ভাবনাই ছিল কাঞ্চন না। ভাইয়ের ভাবনা হচ্ছে যে রিভিউ দেখ বা না দেখ, আমি তাকে ভালো কাজটি উপহার দেব, আমি তাকে ভালো কাজটি ডেলিভারি দিব। হয়তো ক্লায়েন্ট সেখানে ব্যস্ত ছিল বিধায় ওনাকে রিভিউটা দিতে পারে নাই, কেমন? তো তবুও একটা রিভিউ কিন্তু আপনার জন্য অনেক প্রয়োজন ছিল, এবং অন্য ক্লায়েন্ট সেটা দেখে কিন্তু সে আপনার প্রতি বিশ্বাস লেভেলটা বেড়ে যায়। কারণ একজন আমেরিকার ক্লায়েন্ট বা একজন কানাডিয়ান ক্লায়েন্ট যখন আপনাকে ভালো একটা ফিডব্যাক দিবে, তখন আরেকজন ক্লায়েন্ট এসে কিন্তু সে বলবে যে না, এই সেলারটা ভালো, তাকে কাজ দেওয়া যাবে। এরকম একটা দরকার ছিল। যদিও ওনার এখানে কোনো রিভিউ ছিল না বা রিভিউ নাই, তবুও কিন্তু উনি $500 একটা কাজ পেয়ে গিয়েছেন। অর্থাৎ কথা হচ্ছে, অনেকে বলে থাকবে যে নতুনরা কাজ পায় না, তাদের জন্য চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমাদের কাঞ্চন রয়। অর্থাৎ তুমি ফ্রিল্যান্সিং আসতে করবে না কোনো ভয়, সব কিছু করতে হবে জয়। তো আমি তার কাজটাতে যাচ্ছি। তো আমাকে একটু বুঝে বলেন যে অ্যাকচুয়ালি আপনি $500 কাজটা কিভাবে নিছেন, এটা কিসের উপরে নিছেন, হ্যাঁ, এই টোটাল বিস্তারিত আমাকে একটু বলেন। অবভিয়াসলি বায়ার রিকোয়েস্ট থেকে। আচ্ছা তো আচ্ছা। বায়ার রিকোয়েস্ট আমি ডেইলি ইয়ে করি, সেন্ড করি, যেগুলো আমার আচ্ছা, স্কিলের আপনাকে সঙ্গে যেভাবে বলা শুট হয়। হয়েছে ক্লাসে, আপনি সেভাবেই বাই রিকোয়েস্ট দেন, সেভাবে প্রপারলি দেন? বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে হুম প্রপারলিও তো ওভাবেই দেই। ইভেন আরো কিছু নিজে থেকে আরো কিছু হুম হুম আহ, নিজের ক্রিয়েটিভিটি, নিজে যে ক্লায়েন্ট কতটুকু চায়, তার কতটুকু রিকোয়ারমেন্ট, কতটুকু তিনি হুম রিকোয়েস্ট হুম। বায়ার রিকোয়েস্টে কতটুকু লিখেছেন। তো আমি তিনি যতটুকু চান ততটুকুই আমি এ করি, অ্যাড করি আর কি। তো মনে হয় আমি তাকে মনে হয় যিনি এখন এই মুহূর্তে অর্ডারটা পেন্ডিং অবস্থায় আছে, জি। তো আমি ওনাকে যখন বাই রিকোয়েস্ট অফারটা সেন্ড করি বাই রিকোয়েস্টে, তারপর মনে হয় আধা ঘন্টার মধ্যেই তিনি আমাকে রিপ্লাই করেন, দেন বলে যে আমি অর্ডারটা কমপ্লিট করতে পারবো আচ্ছা, কিনা। তো তার মানে কথা তো হচ্ছে যে আমি যদি প্রপারলি বাই রিকোয়েস্টটা পাঠাই, অবশ্যই ক্লায়েন্ট আমাকে মেসেজ দিবে নাকি? হ্যাঁ। অবভিয়াসলি। এবং হচ্ছে সে কি চাচ্ছে, সে যদি চাচ্ছে যে যে আমার 5টা কি লাগবে, কমলা লাগবে। এখন আমি যদি বলি যে 5টা আঙ্গুর তাকে বুঝাই, তাহলে সে কখনোই আমাকে মেসেজ দিবে না। আমাকে তাকে কমলাটাই বুঝাতে হবে যে হ্যাঁ, তুমি কমলাটা চাচ্ছ, আমি তোমাকে এভাবে এটা দিব, এভাবে এভাবে তোমাকে সাজায় দিব। এভাবে তাকে যদি আপনি বুঝাতে পারেন, অবভিয়াসলি অবশ্যই সে আপনাকে রিপ্লাই দিতে বাধ্য থাকিবে, যদি সে কাজটা করাতে চায়। এটাই তো? ওকে। অবভিয়াসলি, তো মানে ঠিক যতটুকু আছে। তার হ্যাঁ। তো রিকোয়ারমেন্ট ততটুকু হুম তো হুম। পূরণ করে দিলে এনাফ, এর বেশি তো আর কিছু দরকার নাই। হ্যাঁ, তাহলে মানে আপনার সাথে কিভাবে বাই কথা হয়েছে? রিকোয়েস্টের এটা ক্ষেত্রে। কি প্রতি মাসে মাসে আপনাকে কাজ দিবে? মানে $500 কি প্রতি মাসে চুক্তি হয়েছে এভাবে? একটু আমাকে আমাকে জানান। হুম 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 হুম। তার সাথে কিভাবে কথা হয়েছে আপনার? যে এটা স্যাটিসফাইড করলে কি প্রতি তিনি মাসে আপনার কাজ কন্টিনিউয়াস, দিবে? হুম। অবভিয়াসলি অবভিয়াসলি আচ্ছা আচ্ছা। অবভিয়াসলি। ইভেন তার সঙ্গে আমার যে শুধুমাত্র যে মানে ফাইবার মেসেজই কথা হয় এমনটা না, তিনি মানে ফেসবুক ইনবক্সেও আলাপ হচ্ছে। আই মিন হচ্ছে গিয়ে মানে অ্যাডমিন করার ক্ষেত্রে তো মানে যেহেতু কাজটাই ওই টাইপের ছিল, তো তিনি তো আমাকে অ্যাডমিন করার ক্ষেত্রে রিকোয়েস্ট টিকোয়েস্ট পাঠায়, দেন টুকটাক কথাবার্তা হয়েছে আর কি এই আচ্ছা। ব্যাপারে। তো তো আমি আপনাকে তার কিছু অনেক প্রশ্ন ধরনের করব, আপনি আমাকে উত্তর দিবেন। এই ১ম কাজটি করার পর আপনি যখন ২ মাস কাজ পান না, আপনি কি হতাশ হয়ে গেছেন? মানে এই লাইন ছেড়ে দিবেন বা আমি কাজ পাচ্ছি না ২ মাস, বা যদি আজকে ছেড়ে দিতেন তাহলে কি কাজটা পাইতেন? মানে আপনার অনুভূতিটা শেয়ার করেন। না না, অবভিয়াসলি নট। কারণ হুম। যেহেতু আমার এটা একটা মানে পেশনের মধ্যে পড়ে, ইভেন এখন প্রফেশন। সো এবং আমার আমার যে একটা ড্রিম, জি। তো অবশ্যই আমাকে এটা এখন ইয়ে করতে ধরে রাখতে হবে, আদারওয়াইজ তো নয়। ঠিক তো আছে। আজকে যদি আপনি আই লাইনটা এম ছেড়ে দিতেন, ট্রাইং। আপনি কখনোই $500 কাজটি পেতেন না। প্রতি মাসে $500 মানে হচ্ছে আপনি প্রায় ধরেন ৫ ৮ ৪০, প্রায় সামথিং ৪০,০০০ প্লাস। যদি ফাইবারেরটা বাদ দিলাম, ফাইবারের যে 20% এটা বাদ দিলাম, যদি আমি এটা ধরি ছিয়াশি টাকা বা $85 করে ধরি, তাহলে কিন্তু সামথিং ৪০,০০০ প্লাস আপনি কিন্তু প্রতি মাসে তার সাথে কাজ করছেন, এবং পাশাপাশি আপনি চাইলে আরও অনেক ক্লায়েন্টের সাথেও এখানে কাজ করতে পারবেন।
কেমন? অর্থাৎ আপনি যদি এই প্রজেক্টটিকে ভালোভাবে ডেলিভারি দেন, তাহলে সে যদি আবার আপনাকে অ্যাগেইন প্রতি মাসের জন্য চুক্তি করে নেয় এবং চুক্তি করেছে অলরেডি, সে যদি বলেছে ভালো করে দেন, অবশ্যই আপনি তো সেটা ভালোভাবে ডেলিভারি দিবেন। তার মানে প্রতি মাসে আপনি কিন্তু এখান থেকে 40-50 হাজার টাকা অবভিয়াসলি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই বিষয়গুলা অনলি সম্পর্কে অনলি ওয়ান হুম, বায়ার, হুম। অনলি ওয়ান মানে বায়ার, অর্থাৎ আপনি যদি 10-12টা করেন তাহলে তো আপনি 1,000, 2,000, $3,000 ক্রস করা আপনার জন্য মানে অসম্ভব কিছু নয়। কেমন? আপনি জাস্ট নতুন একটা অবস্থানে আছেন। আপনি যদি 2-3 বছর পরে যান তাহলে আপনি প্রো হয়ে যাবেন। কেমন? আমাদের ফাইবারে অনেকগুলো লেভেল থাকে, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার। এই ধরনের আস্তে আস্তে করে ধাপে ধাপে আপনি এগিয়ে যান, আমি সেই কামনা করি। তো নতুনদের ক্ষেত্রে আপনার কি কি বলার আছে, মানে তারা কিভাবে এখানে আসা যায়, বা আমাদের সাপোর্ট সম্পর্কে আপনার কি কি মতামত থাকতে পারে? এক্সপার্ট আইটি বাগ অবভিয়াসলি ভেরি গুড, স্মার্ট, ইভেন জি। বোঝানোর ক্ষমতাও ভালো। মেন্টর মেন্টর হিসেবে ফারুক ভাই ইজ ভেরি ওয়েল। আচ্ছা, তিনি নতুনদের ক্ষেত্রে হয়তো নতুনদের ক্ষেত্রে খুব ভালো হবে বিষয়টা যে মানে অনেক রকমের আইটি ইনস্টিটিউশন আছে বাংলাদেশে, যেমন ঠিক তেমন ভাবে হয় কিনা জানি না, বাট আমি রিকমেন্ড করব যে ফারুক ভাই ইজ মানে রিয়েলি স্মার্ট আচ্ছা, ম্যান। সমস্যা না, আমার কোম্পানি সম্পর্কে অ্যাকচুয়ালি ওরা দেখবে, এটা সম্পর্কে না আমি এটাও জানতে চাচ্ছি না। এটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে বা নতুনদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা কেমন হবে সেটা বলছি। আচ্ছা আচ্ছা, নতুনদের ক্ষেত্রে যারা আসতে চায় কিংবা আসার ওরা কি পরিকল্পনা নিচ্ছে ফ্রিল্যান্সিংটাকে কিংবা ক্যারিয়ার হিসেবে করবে, নিতে পারবে কিনা, মানে এটা সম্পর্কে আপনার মতামত কি? অবশ্যই নিতে পারবে, কেন জি। নিতে পারবে না। আর 10টা প্রফেশনের মতো ফ্রিল্যান্সিং ইজ ভেরি স্মার্ট প্রফেশন অবভিয়াসলি, রাইট নাও, অবভিয়াসলি। ইয়েস, ইয়েস। এবং লং টার্ম এবং এভারলাস্টিং, এবং হ্যান্ডসাম আর্ন করা সম্ভব আই থিংক এখান থেকে। যেহেতু একটা অর্ডারে, যেহেতু আমি সেটা প্রুফ পাচ্ছি ধীরে ধীরে অবশ্যই, স্টার্ট অবশ্যই। আপ অপেক্ষা বিষয়টাতে, সো অর্থাৎ কাঞ্চন এখান ভাই থেকে বুঝাতে হ্যান্ডসাম। চাচ্ছেন যে ধৈর্যশীলদের মানে সাথে সবসময় ভাগ্য থাকে। অর্থাৎ যারা ধৈর্য ধরে লেগে থাকবে হচ্ছে তারা কিন্তু অবশ্যই সফল হবে। আর ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফুজিটা হচ্ছে ধৈর্য। এবং ধৈর্য ধরে আপনি যদি কাজ শেখেন, আমি যেভাবে প্রসেসগুলো দেখাইছি, প্রতিদিন আপনি বাই রিকোয়েস্ট পাঠাবেন, 10টা করে বাই রিকোয়েস্ট পাঠাবেন প্রপারলি। আপনি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার গিগগুলোকে শেয়ার করবেন, কিভাবে ফেক বায়ার চেনা যায়, কিভাবে রিয়েল বায়ার চেনা যায়, আমি যেভাবে আপনাকে সেই বিষয়গুলো বলেছি, ওইগুলো যদি প্রপারলি আপনি করতে পারেন এবং আপনি যদি ম্যাক্সিমাম টাইম এখানে অ্যাক্টিভ থাকেন সিস্টেমে, আমি যেভাবে আপনাকে দেখিয়েছিলাম ওইভাবে থাকলে কিন্তু আস্তে আস্তে করে আপনি গিগগুলো র্যাঙ্ক করবে। এবং পাশাপাশি আপনি যদি সেখানে কিছু কাজ করেন এবং যখন ভালোভাবে ভালোভাবে আপনি সেগুলো ডেলিভারি দিবেন, ফাইবার কিন্তু আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। এবং যখন উপরের দিকে নিয়ে যাবে, বিশ্বাস রাখেন, আপনি প্রতিদিন 2-1 দিন পর পর কিন্তু ক্লায়েন্টের মেসেজ পাবেন, এবং সবচেয়ে ভালো ভালো ক্লায়েন্টের মেসেজই আপনি পাবেন। ফাইবার সিলেক্টেড কিছু ফাইবার আছে, মানে মানে বায়ার আছে, তাদের আপনি অবশ্যই মেসেজ পাবেন। তাহলে কি আপনার আইডিটা অবশ্যই আস্তে আস্তে করে গ্রো হবে, আস্তে আস্তে করে ভালোর দিকে এগিয়ে যাবে। আমি চাই প্রতি মাসে আপনি $1,000 চলে যান এবং ভালো কিছু করেন পরিবারের জন্য, এবং এই দেশের জন্য কিছু রেমিটেন্স নিয়ে আসেন, বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন, এবং জয় জয় করেন। এবং আপনার কথা যাতে সব সব জায়গায় হয়, এবং আপনার জন্য যাতে সবাই আপনার গর্ববোধ করতে পারে, আমি সেই কামনা করছি। কাঞ্চন ভাই, লাস্ট আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। অবশ্যই প্র্যাকটিস এগেইন 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 এন্ড এগেইন এন্ড মোর এগেইন। ইয়েস, যত বেশি অবভিয়াসলি। করবে তত বেশি স্কিলফুল হবে, এক্সটেন্সিভ হবে ব্যাপকভাবে। সেই বিষয়গুলো যদি নিজে থেকেও মেন্টরের ইনস্ট্রাকশন এবং আউট অফ মেন্টরের ইনস্ট্রাকশন বাদেও যদি আলাদাভাবে যদি আরো চর্চা প্র্যাকটিস করে, হ্যাঁ, তাহলে আরো খুব ভালো হয়।